আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের যোগজীকরণ 10F এর 2-এর 1 নাম্বার থেকে শুরু করব। তো 2-এর 1-এর কোশ্চেনটা তুলে নিলাম। আমি যে রুট এক্স এর ভিতরে যেটা আছে সেটাকে যদি আমি মনে মনে এক্স ধরি, ঠিক আছে, তাহলে এটার ইন্টিগ্রেশন কত আসে? ডিএক্স বাই রুট এক্স এর ইন্টিগ্রেশন কত? এটা কি আকারে আছে আমাদের? প্রথমে এই আকারেই দেখাই যে এটা আছে ইনভার্স হাফ, তাই তো। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হবে তখন? +1 আর নিচে কত? -1/2 +1, তার মানে কত? x হাফ বাই হাফ, এর মানে কত? 2, এভাবে আসছে, তাই তো। তাহলে আমি এখানে এটা বসাই দিই যে এটাকে আমি x ধরলাম, তাহলে 2 ইন্টু x কত আমাদের? 2x + 1, উপরে কত? হাফ। আচ্ছা, বসালাম, এটা ইন্টিগ্রেশন করলাম মূলত। আর 4 আর 0 যেটা আছে আপার লিমিট লোয়ার লিমিট লিখলাম। এগুলা আপার লিমিট লোয়ার লিমিট কিভাবে বসায় ম্যাথ করে আগে কিন্তু আগের ভিডিওতে আমরা এগুলা দেখেছি। আচ্ছা, এরপরে 2টা ধ্রুবক সংখ্যা বাইরে নিয়ে যাই। আচ্ছা, এরপরে দেখো এখানে আরেকটা কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে আমরা এটাকে x ধরলাম, এরপরে ইন্টিগ্রেশন করলাম। এখন এটা কি x? এটা কি 2x + 1, যেটাকে x ধরবো সেটাকে ডিফারেন্সিয়েশন করে 1 দিয়ে উল্টাই দিলে কত থাকে? 1/2, কারণ 2x এর ডিফারেন্সিয়েশন কত? 2, আর 1 দিয়ে উল্টাইলে 1/2। তো এটা আর এটা কত কাটা যায়, তাহলে আমাদের কি থাকে? শুধু এটা থাকে। এখন আমরা লিমিট বসাই দিই। প্রথমে 4 বসাবো, তাহলে কত? 4 দোকানে 8 আর 1-এ 9 হাফ, এরপরে সূত্রের মাইনাস, এরপরে শুধু 1। আচ্ছা, 0 একবার 4 বসালাম, আরেকবার কি 0 বসালাম, তাহলে কত থাকে? এখানে থাকে √9, মানে কত? 3 - 1 = 2। এটা হচ্ছে অ্যান্সার। 2-এর 2 নাম্বার ম্যাটার তুললাম। দেখো এটাকে যদি আমি মনে মনে x ধরি, তাহলে কত কি আকারে আছে আমাদের? dx/s²। তো এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের এটা কিভাবে আছে? যে ইনভার্স 2, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এভাবে আসে, তাই না? আচ্ছা, তার মানে এখানে কত আসে আমাদের? -1/-1, এর মানে -1/x, এভাবে লিখতে পারি। তাহলে এখানে আমি এটাই লিখি যে -1/x কত? 2 + 3x লিখলাম। এখন দেখো এটাকে x ধরে আমরা ইন্টিগ্রেশন করলাম। এখন এটা কি x? এটা কি 2 + 3x, এটা ডিফারেন্সিয়েশন করে 1 দিয়ে উল্টে দিলে কত থাকে? 1/3। আর এখানে আমাদের যে লিমিট আছে সেটা বসাই দিলাম। তারপর কি হয়? 1/3 ধ্রুবক সংখ্যা বাইরে নিয়ে যাই, তারপর 4 এখানে যদি বসাই তাহলে কত? 3 × 4 = 12, 12 13 14, -1/14, এরপরে সূত্রের মাইনাস, এরপর আমরা 1 বসাবো, তাহলে কত আসে? 3 × 1 = 3, 4 × 5, 1/5। এখন দেখো এখানে কিন্তু মাইনাস আছে আর সূত্রের আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে কি আসে? 1/3 লিখলাম। এখানে 14 × 5 মানে কত? 14 × 5 70, 70, আর এখানে -5 + 14, 1/3, 14 - 5 মানে 9/70। এখন 3 × 3 = কত? 9, তার মানে 3/70। এটা কি আমাদের অ্যান্সার। তুমি এভাবে মনে মনে x না ধরে ডাইরেক্ট z ধরেও কি অঙ্কটা করতে পারো, আর এগুলা কিন্তু আমি রাফ করছি। তো এই 3 নাম্বার কোশ্চেনটা তুললাম। দেখো প্রথমে এটা a - b হোল স্কয়ারের সূত্রে পড়ে, তাহলে প্রথমে আমরা ভেঙে নেই যে a² - 2ab + b² মানে শুধু x। তো এখন x দিয়ে গুণ করে নামাই, তাহলে 1, আর এখানে আছে 0, x দিয়ে যদি গুণ করি x - 2, দেখো এটা কি আকারে গুণ হয়? x × √x, তাই তো, x × √x, তার মানে এখানে আছে x1 + হাফ, তার মানে x3/2, তাই তো। আচ্ছা, তাহলে আমি এখানে ডাইরেক্ট লিখি x3/2 + s² dx লিখলাম। এখন আমি এটাকে ইন্টিগ্রেশন করে দিই। x এর ইন্টিগ্রেশন কত? s²/2,
-2 ধ্রুব সংখ্যা লিখলাম, এখানে কত আসে 3/2 + 1 মানে কত, এখানে 2 3 + 2 মানে 5/2 5/2 প্লাস x³/3 শুধুমাত্র আমরা ইন্টিগ্রেশন করলাম, এরপরে আমি লিমিটগুলা বসাইলাম কিনারে। এখন আগে ঠিকভাবে লিখি, এটা কিভাবে আছে, হাফ ইন্টু s² মাইনাস, দেখো এই দুইটা যদি উপরে যায় তাহলে 2 দোকানে কত 4/5, তারপর s² এভাবে আছে প্লাস 1/3 x³ আর লিমিট আছে। এবার আমরা লিমিটের মান বসাই। দেখো যে আপার লিমিটটা আছে 1, প্রথমে 1 পুরাটার ভিতরে বসাইলাম, এটা আসলো, এরপরে মাইনাস দিলাম 70, এরপরে যে 0 পুরাটার ভিতরে 0 বসালাম, এটা আসলো। এখন দেখো কি আসে আমাদের, কত আসে এখানে 30, 15 মাইনাস, তারপর এখানে কত আসে 4 6 24 প্লাস 10 ইকুয়াল, নিচে আছে 30, তাহলে উপরে কত বসে আমাদের 15 মাইনাস 24 প্লাস 10 মানে 1, তো 1/30 এটা কি আমাদের অ্যান্সার। আশা করি বুঝছো। 2-4 নাম্বার কোশ্চেনটা তুললাম। এখন এটাকে তো ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা যায়, তাহলে করে দিই। এখানে কত আছে x⁻², তো এটার সাথে যদি 1 যোগ করি x⁻3/2 প্লাস এখানে x⁻1/2, তাহলে এটা যদি করি ইনভার্স হাফের সাথে যদি 1 যোগ করি তাহলে 1/2। এগুলো আশা করি আমরা জানি, ইন্টিগ্রেশনের সূত্র করলাম, এরপরে 4 আর 0 বসালাম, ঠিক আছে। এরপরের লাইনে কি হয়, এখানে 2/3 3/2 প্লাস 2 ইন্টু √x, সরি যখন আমাদের লিমিট থাকবে তখন থার্ড ব্র্যাকেট রাখতে হবে। এবার আমরা লিমিট বসাই দিই। প্রথমে আমরা 4 এর মান বসাই, তাহলে এখানে 2/3 আছে, 4 যদি বসাই, দেখো এখানে 1/2 মানে রুট, এরপরে হোল কিউব, ঠিক আছে। আমি যাতে শর্টকাট হয় তাই এইভাবে লিখলাম, প্লাস এরপরে যদি 4 বসাই, √4 মানে কত 2, 2 ইন্টু 2 মানে 4, আচ্ছা প্রথমটা বসালাম, এরপরে মাইনাস দিলাম, এরপরে 0 বসাবো, এখানে 0 বসালে 0, এখানেও 0 বসালে কত 0। আশা করি একটু বুঝলাম। এখন দেখি 2/3 লিখলাম, এটা মানে কত √4 ইন্টু √4 ইন্টু √4 মানে 4 ইন্টু √4, ঠিক আছে। এবার √4 মানে কত 2, তাহলে 2 ইন্টু √4 মানে 4 দোকানে কত 8 প্লাস 4, আচ্ছা এই পর্যন্ত আমরা লিখলাম। এখন 8 দোকানে কত 16, 16/3 প্লাস 4, তাহলে 3 16 প্লাস 3 4 কত 12, কত আসে অ্যান্সার 28/3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 2 এর 5 নাম্বার ম্যাথটা তুললাম, এখানে লিমিট কত 3, এখানে আছে 2, আপার লিমিট 3 লোয়ার লিমিট 2 আর এইভাবে আছে। এখন এটাকে আমরা z ধরে করতে পারি, ঠিক আছে না, তাহলে 1 প্লাস s² ইকুয়াল z, তাহলে ডিফারেন্সিয়েশন করলে কত আসে 2x dx ইকুয়াল dz। আচ্ছা এখন এখানে আমরা dz বসাইতে পারি। এখন শোনো, যখন আমাদের এভাবে লিমিটের মান দেওয়া থাকবে, তখন যখন আমরা z ধরবো তখন আমাদের z এরও আলাদা মান বের করতে হবে। এটা আগে বুঝে নেই, এই যে মানগুলো দেওয়া আছে এটা কি x এর জন্য, কিন্তু আমরা যখন z ধরবো z এর মান লাগবে, তখন আমরা মান কোথায় পাবো, সেজন্য আমরা z এর মান বের করি। এটা খুবই সোজা, এখানে x লিখলাম z লিখলাম, x এর মান কত আছে 3, আরেকটা কি 2। এখন x এর মান 3 হলে 3 3 9 রেখে কত 10, x এর মান 2 হলে 2 2 4 রেখে কত 5, শেষ, ঠিক আছে, কোনো কঠিন কিছু না। এরপর এখন আমরা নতুন লিমিট কত আসে, 3 এর জায়গায় 10 বসবে, 2 এর জায়গায় 5 বসবে, আচ্ছা। আর 2x dx মানে কত dz বাই 1 প্লাস s² মানে কত z, তো dz বাই z ইকুয়াল কত ln z, তাহলে ln z লিমিট বসাই দিলাম। এখন প্রথমে আমরা 10 এর মান বসাই,
ঠিক আছে, প্রথমে যদি 10 বসাই তাহলে কত ln 10, এরপরে মাইনাস দিলাম, এরপরে ln 5 বসাবো। আচ্ছা, এটা a ধরলাম আর এটা b ধরলাম। ln a মাইনাস ln b মানে কত? ln a বাই b। তাহলে কত আসে এখানে? ln 2। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনটা দেওয়া আছে। এখন আমি z ধরি যে s² মাইনাস 15 ইকুয়াল z ধরলাম, তাহলে 2x dx ইকুয়াল dz, তাহলে x dx ইকুয়াল dz বাই 2। এগুলা কিন্তু আমরা আগে করে আসছি 10c তে, তো আমি এগুলা নিয়ে আর ব্যাখ্যা দিচ্ছি না। তাহলে x dx ইকুয়াল কত? dz বাই 2 আসলো। আর যখন লিমিটের এরকম মান দেওয়া থাকবে তখনই আমরা এরকম লিমিটের মানটা চেঞ্জ করে দিব। এখানে আমাদের x আর z লিখলাম। x এর মান কত? 8, আর একটা কত? 4। x এর মান 8 হলে এখানে কত? 8 দোকানে 8, 8 হোল স্কয়ার, 8 8 64 মাইনাস 15 মানে 49 আসে আমাদের। আচ্ছা হ্যাঁ 49, এরপরে 4 4 16 মাইনাস 15 মানে কত? 1 আসে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নতুন লিমিটের মান। তাহলে 49 আর এখানে কত? 1। তারপরে x dx মানে কত? dz বাই 2, আর এখানে রুট ওভার z। আচ্ছা, এখানে 1/2 ধ্রুবক সংখ্যা বাইরে নিয়ে যাই, তারপর কত থাকে? 49 আর এখানে কত? 1, dz বাই রুট z। ঠিক আছে, তাহলে এটা ডিফারেন্সিয়েশন কত? 2 রুট z। ঠিক আছে, তাহলে 1/2 দিলাম, এরপরে 2 রুট z দিলাম। ডিফারেন্সিয়েশন তো আশা করি ইন্টিগ্রেশন আশা করি আমরা জানি যে dz বাই রুট z এর ইন্টিগ্রেশন কত? 2 রুট z। এটা করলে চলে আসবে। আচ্ছা, এরপরে 49 আর এখানে কত আছে? 1। এখন আমরা মান বসাই, হাফ বাইরে রাখলাম, এখানে রুট 49, রুট 49 মানে কত জানি? 7। তাহলে 2 × 7, 7 দুগুণে 14, মাইনাস, সূত্রের মাইনাস, এরপরে এখানে 1 বসাই, 2 একে 2, তাহলে 14 মাইনাস 2 মানে 12, আর 12/2 মানে 6। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনটা তুললাম। দেখো, এখন এখানে আমরা z ধরি যে 1 মাইনাস s² ইকুয়াল z, তাহলে কত আসে? মাইনাস 2x dx ইকুয়াল dz, তাহলে x dx ইকুয়াল মাইনাস dz বাই 2। যেহেতু z ধরেছি তাহলে আমরা মান চেঞ্জ করে দিব, মানে লিমিটটা চেঞ্জ করে দিব। তাহলে এখানে x এর মান কত? 1, আর একটা হচ্ছে 0। এবার x এর মান 1 হলে তাহলে এটার মান কত আসে? 0, আর x এর মান 0 হলে কত আসে? 1। আচ্ছা, এখন যে নতুন লিমিট পেলাম, উপরেরটা 0 আর নিচেটা কত? 1। এরপর x dx মানে কত? মাইনাস dz বাই 2, আর নিচে কত আছে? রুট z। এ পর্যন্ত আশা করি বুঝলাম। এখন মাইনাস 1/2 ধ্রুবক সংখ্যা বাইরে নিয়ে যাই, 0 এখানে আছে 1, তারপর dz বাই রুট z। এ পর্যন্ত বুঝলাম। এরপরে দেখি এখানে কত আসে? ইন্টিগ্রেশন 2 রুট z, আর এখানে যে লিমিটের মান আছে সেটা বসালাম। এরপরে মাইনাস হাফ দিলাম, প্রথমে 0-র মান বসাবো, মানে আপার লিমিট বসাই। এখানে কত আসে? শুধু 0 আসে। মাইনাস দিলাম সূত্রের, এখানে যদি 1 জেটের জায়গায় 1 বসাই তাহলে কত আসে? শুধু 2 আসে। তাহলে এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 2/2 মানে কত? 1। তাহলে কত? শুধু 1 কি আমাদের অ্যান্সার, +1। দেখো, পরের কোশ্চেনটা তুললাম। এখন এটা কি ইচ্ছা করলে z ধরে করা যায়, কিন্তু আমার এটা এখানে দেখো, আমি যদি এটাকে স্কয়ার বানাতে পারি, a² মাইনাস s²। ঠিক আছে, এভাবে একটা সূত্রে পড়ে। যাই হোক, যে কোনো একভাবে করলে হয়। তো যে এখানে যেহেতু উপরে একটা x আছে, তো আমি এই কথা চিন্তা করে এটাকে আমি z ধরেই করি, যে 9 - 2 s² ইকুয়াল z। তাহলে কত আসে? এখানে -2 ধ্রুবক সংখ্যা রাখলাম, এখানে আসে 2x dx ইকুয়াল dz। আচ্ছা, তাহলে এখানে কত আসে? -4x
dx ইকুয়াল dz, তার মানে এখানে কত আসে শুধু x dx ইকুয়াল মাইনাস dz/4। আচ্ছা, এ পর্যন্ত করলাম। x dx এর মান বের করলাম। এখন যেহেতু z ধরেছি তাহলে কি আমাদের এই লিমিটের মান চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে একটা বক্স আঁকলাম x z। আচ্ছা, x এর মান কত 2, আরেকটা কত 0। এখন x এর মান 2 হলে এখানে কত হয় 2 দোকানে 4, 4 দোকানে কত 8, 9 মাইনাস 8 মানে কত 1। আর এখানে কত 0 যদি বসাই পুরাটার মান কত হয়ে যায় 0 হয়ে যায়। তাহলে এটার মান 0, x এর মান যদি 0 হয় তাহলে এটার মান কত শুধু 9, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা এখানে পুরাটা মানগুলো বসায় দেই। -1/4 ধ্রুব সংখ্যা বাইরে নিয়ে যাই, তাহলে কত থাকে dz/√z। তাহলে এটা কিভাবে লেখা যায় -1/4, এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত আসে 2√z, আর এখানে যে লিমিটগুলো দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে কি হয় -1/4 লিখলাম, যদি প্রথমে 1 বসাই তাহলে কত আসে 2, এরপরে সূত্রের মাইনাস দিলাম। এখানে যদি রুটের জায়গায় জেটের জায়গায় 9 বসাই তাহলে কত আসে √9 ইকুয়াল 3, 3 দুগুণে কত 6, তাহলে -4 আসে এখানে -4। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর 4/4 মানে কত 1। পরের কোশ্চেনটা তুললাম। তো এটাকে দেখো উপরে যেহেতু একটা x আছে, তো সেজন্য আমি এটাকে z ধরবো। 4 মাইনাস s স্কোয়ার ইকুয়াল z। তোমরা অন্য কোনোভাবে বের করতে পারো, আমার এভাবেই মনে হয় যে সোজা, তাই আমি এভাবে করছি। তাহলে এখানে কত আসে -2x dx ইকুয়াল dz। এখানে শুধু x dx লাগবে, x dx এই পাশে রাখলাম, মাইনাস dz/2। আচ্ছা, এখন যেহেতু z ধরেছি তাহলে লিমিটটা চেঞ্জ করে দিতে হবে। x z লিখলাম, x এর মান 1 আর 0। x এর মান 1 হলে এখানে কত আসে 4 - 1 3। x এর মান যদি 0 হয় তাহলে কত আসে 4। তাহলে 1 এর জায়গায় আসলো 3 আর 0 এর জায়গায় 4। x dx মানে -dz/2 আর √z। তো -হাফ ধ্রুব সংখ্যা বাইরে নিয়ে গেলাম, 3/4 লিখলাম, dz/√z লিখলাম, ঠিক আছে? এখন এটার আমরা ইন্টিগ্রেশন করি। -হাফ লিখলাম, এটার ইন্টিগ্রেশন কত 2√z, এরপরে 3 4 দিলাম, -হাফ লিখলাম। এবার প্রথমে 3 বসাই, 2√3, এরপরে সূত্রের মাইনাস, এরপরে 2 × √4 মানে √4 মানে কত 2, 2 দোকানে কত 4। আচ্ছা, এই পর্যন্ত লিখলাম। এখন উভয় পক্ষ এইটার থেকে যদি 2 কমন নেই, 2 যদি কমন নেই তাহলে কি আসে, এখানে হাফ লিখলাম, 2 যদি কমন নেই √3 - 2, তাহলে কত আসে -√3 - 2। তার মানে মাইনাস দিয়ে গুণ করে দিলে 2 - √3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটা তুললাম। এখন এটাকে আমি z ধরি, যে √x ইকুয়াল z, তাহলে 1/2 √x dx ইকুয়াল dz। তাহলে dx/√x ইকুয়াল 2 dz লিখলাম। আর যেহেতু z ধরেছি এবার আমি লিমিট চেঞ্জ করে দিব। তাহলে x আর z আছে, x এর মান 1 আর 0 আছে। x এর মান 1 হলে এখানে কত আসে 1, x এর মান 0 হলে 0 বসা। আচ্ছা, মানে এই যে 1টা এখানে z এ বসালে কত আসে সেটা বের করলাম। আচ্ছা, এরপরে তাহলে আমাদের লিমিট তো একই আছে। √x মানে কত e⁻z, √x দেখো √x মানে z, তাহলে e⁻z আছে। আচ্ছা, dx/√x মানে কত 2 dz। এখন 2 ধ্রুবক সংখ্যা বাইরে নিয়ে যাই, আর কি থাকে তাহলে
রুট এক্স ডিএক্স, এটা ডিফারেন্স ইন্টিগ্রেশন কত, শুধু রুট ই টু দি পাওয়ার এক্স, আমরা জানি ই টু দি পাওয়ার এক্স মানে জেড আর কি। আর এখানে যে লিমিটটা আছে সেটা বসাইলাম। আচ্ছা, এখন আমরা লিমিটের মান বসাই দিই। 2 লিখলাম, প্রথমে 1 বসে ই টু দি পাওয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার 0, তাহলে কি হবে এখানে ই টু দি, দেখো 2 ই টু দি পাওয়ার 1 মানে কত ই টু দি ই মাইনাস এটা কত ই টু দি পাওয়ার 0 মানে কত 1। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা আসলাম, আর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সবগুলো অঙ্ক বুঝছো। 2 নম্বরের সর্বশেষ অঙ্কটা তুললাম। দেখো এখানে যে রাশিটা আছে তার বিপরীত রাশি দিয়ে উপরে আর নিচে যদি গুণ করি তাহলে কি আসে আমাদের, এখানে নিচে কি আছে রুট এক্স প্লাস 1 প্লাস রুট এক্স, তো এটার বিপরীত রাশি কত রুট এক্স প্লাস 1 মাইনাস রুট এক্স, আর নিচেও কি এটা দ্বারা গুণ করবো রুট এক্স প্লাস 1 মাইনাস রুট এক্স ডিএক্স আছে লিখলাম। আচ্ছা, তাহলে কি হয় আমাদের এখানে এ প্লাস বি এ মাইনাস বি হোল এ প্লাস বি এ মাইনাস বি এই সূত্রটা পড়ে, তাই তো? তাহলে এই সূত্রটা মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ পর্যন্ত লিখলাম। তাহলে যদি ইন্টিগ্রেশনের চিহ্ন দিলাম, এখানে কত আসে আমাদের এক্স প্লাস 1 মাইনাস এক্স, আর উপরে কত আছে যেটা আছে সেটাই লিখলাম এক্স প্লাস 1 মাইনাস রুট এক্স ডিএক্স, এটার এটা কাটা, তাহলে শুধু এটা থাকে। ঠিক আছে, শুধুমাত্র এটা থাকে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো রুটের মান বসাই দিলাম, এখন আমরা ইন্টিগ্রেশন করি। তাহলে ইন্টিগ্রেশন করলে এটা কত আসে হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 মানে এক্স প্লাস 1 রুট 3 বাই 2 বাই রুট 3 বাই 2 ইন্টিগ্রেশন করলাম, এখানে কত 3 বাই 2 বাই 3 বাই 2, আর এখানে 1 আর 0 বসাই দিলাম। আচ্ছা, এরপরে কি হবে এখানে আমাদের 2 বাই 3 লিখলাম, তারপর এক্স প্লাস 1 3 বাই 2 মাইনাস 2 বাই 3 এক্স 3 বাই 2 1 0 লিখলাম। এরপরে কি হবে আমাদের, দেখো উভয় পক্ষ থেকে 2 বাই 3 কি কমন যায়, তাহলে এটা বাইরে নিয়ে যাই, 2 বাই 3 বাইরে নিয়ে গেলাম। তাহলে আমাদের কত থাকে এখন এক্স প্লাস 1 রুট হোল কিউব, দেখো রুটের মান কত হাফ, হাফ দিলে এই 3 বাই 2 আসে। তারপর এখানে কত আছে আমাদের রুট এক্স হোল কিউব, এভাবে লিখলাম, আমার ইচ্ছে হলো, তোমরা না লিখলেও সমস্যা না, আর যে লিমিট আছে সেটা দিলাম। এখন আমরা লিমিটের মানটা বসাই দিই, আমি যাতে আমার সোজা হয় সেই জন্য এরকম করছি। আচ্ছা, এরপরে 2 বাই 3 লিখলাম, লিমিটের মান যে প্রথমে 1 বসাবো, তাহলে 1 প্লাস 1 মানে 2 রুট 2 হোল কিউব আছে, রুট 2 হোল কিউব মাইনাস, এরপরে এখানে 1 বসাইলাম, 1 কিউব মানে কত 1ই হয়। আচ্ছা, এটা একটা, এরপরে সূত্রের মাইনাস দিলাম, এরপরে 0 যদি বসাই এখানে কত 0 প্লাস 1 মানে 1 রুট 1 মানে কত 1ই হয়। আচ্ছা, এরপরে মাইনাস দিলাম, এরপরে এখানে যদি 0 বসাই 0ই থাকে। দেখো এখানে রুট 2 হোল কিউব, এটা মানে কি যে রুট 2 ইন্টু রুট 2 ইন্টু রুট 2, তাই তো? হোল কিউব মানে কি তিনটে এভাবে আছে, তো এটার গুণফল 2 আর এখানে আছে রুট 2, তাহলে 2 রুট 2 লিখলাম, 2 রুট 2, এরপরে মাইনাস 1 লিখলাম, মাইনাস 1 লিখলাম, আর সামনে 2 বাই 3 ছিল। এখন এখানে কি করা যায়, 2 বাই 3 দিলাম, 2 রুট 2, এখানে মাইনাস 2 আছে, 2 যদি কমন নিয়ে নিই তাহলে কি হয় আমাদের 4 বাই 3 রুট 2 মাইনাস 1, এ পর্যন্ত আনতে পারো, অথবা এই জায়গায় আমাদের উত্তরমালার অ্যান্সার এই পর্যন্ত আছে, এই পর্যন্তই রাখতে পারো। আচ্ছা, আশা করি তোমরা সবগুলো অঙ্ক বুঝতে পারছো, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ।